আমরা আশাবাদী যে এই বনফুলগুলো এখানে যারা পড়াশোনা করবে এখানেই, সেই বনফুলগুলো একদিন মা বৃক্ষ হয়ে উঠবে। এই অঞ্চলে একটা সরকারি স্কুল আছে, কিন্তু কেন এই অঞ্চল থেকে শিক্ষার্থীরা উঁচু লেভেলে পড়াশোনা করতে পারছে না? কেন এই অঞ্চলে এই স্কুলে না পড়ে অন্য জায়গাতে গিয়ে, যাদের সামর্থ্য আছে অন্য জায়গাতে গিয়ে, অন্য হোস্টেলে গিয়ে থাকতে হচ্ছে? মানে কেন লামা বাজার পর্যন্ত জায়গা যেতে হচ্ছে, কুমিল্লাতে গিয়ে কেন থাকতে হচ্ছে এই এলাকার শিশুরা? আমরা চাই এই এলাকার শিশু এইখান থেকে বড় হয়ে এখান থেকে পড়াশোনা করে তারা উঁচু লেভেলে যাক। বর্ষাকালে শিশুরা নদী পার হতে পারছে না, বৃষ্টির কারণে স্কুলে আসতে পারছে না, এই সমস্যা থেকে আমরা মুক্তি চাই। তাই এই হোস্টেলটা তৈরি করা, আমাদের এই উদ্যোগটা নেওয়া। এখন কাজ চলছে। খুশির একটা সংবাদ আমি জানাই। খুশির খবরটা হচ্ছে, এবছর খুঁজি ফিরি মানবতার সংস্থাটি আমাদের পাশে থাকায় এবং শিক্ষকদের অদম্য প্রচেষ্টার ফলে হোস্টেলটি দাঁড় করাতে পারছি। এই হোস্টেল দাঁড় করানোর কাজে বড় একটা অবদান রাখছে খুঁজি ফিরি মানবতার সংস্থা। প্রথম ধাপে 1 লক্ষ টাকা অনুদানের মাধ্যমে পাহাড়ে দেবশিশুদের শিক্ষায় আলোকিত করতে কাজ করছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আর গত বছর যারা এই দেবশিশুদের জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী আর জুতা কাপড় পাঠিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছেন, আপনাদেরকেও কৃতজ্ঞতায় স্মরণ করছি। আশা করছি এবার থেকে শিশুরা আপন আলোয় শিক্ষা গ্রহণ করে পৃথিবীর রূপ রস স্বাদ নিতে শিখবে। আমরা আশা রাখছি এই দীর্ঘ ছুটির পর শিশুরা যেন হোস্টেলে থাকতে পারে সেই ব্যবস্থা করব। আজকে 2 দিন ধরে কাজ করছেন এলাকাবাসী আর প্রধান শিক্ষক। আমাদের লক্ষ্য হোস্টেল দুর্গম এলাকায় সুবিধা বঞ্চিত শিশুরা যেন এই বছর থেকে সঠিক সময়ে ঠিকভাবে পড়ালেখা করতে পারে। তাই আমাদের বড় কলারঝিরি এলাকায় কোনো শিশু যেন শিক্ষার অধিকার থেকে পিছিয়ে না থাকে। দেশের অন্যান্য অঞ্চলের শিশুদের মতো খুঁজি ফিরি মানবতার সংস্থার মতো আমাদের পাশে থাকতে পারেন আপনার মানবতার দৃষ্টিকোণ থেকে। তো হোস্টেলটা আপাতত এখানে 4 রুম, মানে 4 রুম জন্য প্ল্যান করছি আর কি। আর স্টুডেন্ট 50 আপ থাকতে পারবে। 50 আপ থাকতে পারবে, হ্যাঁ, অনেক বড় দেখা গেছে হোস্টেলটা। এখন আমার পিছনে এই যে উঠোচি মাস্টার, তারপরে হেড টিচার, এরা দুজন কাজ চালিয়ে যাচ্ছে এতদিন ধরে। আর আমি তো আছি এমনি শুরু থেকে, যে প্রথমে গত বছর যারা সহযোগিতা করেছিল আমার মাধ্যমে, তারা একটা উপকার হয়েছে এবং আপনাদের সহযোগিতার কারণেই তারা তাদের বাচ্চারও উপকার হয়েছে। আশা করি ভবিষ্যতে, যেহেতু আমরা এই বছরটায় এই 1 মাসের ভিতরে এই হোস্টেলটা দাঁড় করাবো, এই বছরে বর্ষায় যেন বাচ্চারা এখানে থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেটাই চেষ্টা করছি এবং ওরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছর যেভাবে আমাদের পাশে ছিলেন, শিশুদের পাশে ছিলেন, আশা করি আপনারাও পাশে থাকবেন এই বছরটাও। ধন্যবাদ সকলকে।